গরম পড়তে না পড়তেই জলের সমস্যা, সেই সমস্যাটি কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। রাস্তা আটকে তারা বিক্ষোভ করছেন। ঝাড়গ্রামে নয়াগ্রামের ডুমুরিয়ায় একমাত্র সাবমার্সিবল পাম্পটি খারাপ হয়ে গিয়েছে। রাস্তার কল থেকে জল পড়ে না, বাড়িতেও কল নেই। জলের দাবিতে তাই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। জল নেই, শুকনো গলায় রাস্তায়। ঝাড়গ্রামের ৯ নম্বর রাজ্য সড়কে বিক্ষোভ অবরোধ। গরম পড়তে না পড়তেই জলের সমস্যা। ঝাড়গ্রামের নয়াগ্রামের ডুমুরিয়ায় জলের দাবিতে বিক্ষোভ। রাস্তায় বালতি কলসি রেখে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। প্রশাসনকে আমরা জানিয়েছিলাম, প্রশাসন আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে আমাদের বাধ্য হয়ে আজকে ঘেরাও করতে হবে। পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা এখানকার তাকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি। ঝাড়গ্রাম পাথুরি এলাকা, গরম পড়লেই জলস্তর নেমে যায়, জল পেতে সমস্যা হয়। ডুমুরিয়াতে জলের সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য বছরখানেক আগে এলাকায় সাবমার্সিবল পাম্প বসায় স্থানীয় প্রশাসন। কয়েক মাস চলার পরে পাম্প খারাপ হয়ে যায়। এর জেরে রাস্তার কল থেকে আর জল পড়ছে না। ওদের অভিযোগ হলো যে প্রপার কাজটা হয়নি বা যতটা ডিপে যাওয়ার কথা ছিল। আমরা পিএইচিকে বলেছি ইমিডিয়েটলি যাতে এটাকে কেন এরকম হবে, ইমিডিয়েটলি যাতে যা শিডিউল আছে সেই হিসাবে দেখে দিয়ে জলের যাতে ব্যবস্থা করা হয়। আর এটা জলের ব্যবস্থা করতে 2-3 দিন 4 দিন যা লাগবে তার মধ্যে যাতে জলের ট্যাঙ্কার দিয়ে ওই লোকজন যাতে সবাই জল পায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে কাটা হবে শিলাবতীর মাটি। সেই মাটি বিক্রি করা হবে। যা টাকা পাওয়া যাবে সেটা খরচ হবে ঘাটাল মাস্টার প্ল্যানে। এর জন্য টেন্ডার ডেকেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। বৃষ্টি হলেই জলমগ্ন ঘাটাল, এই ছবি বদলাতে উদ্যোগী রাজ্য সরকার। চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। এই প্রকল্পে ঘাটাল এবং পার্শ্ববর্তী এলাকার নদী খাল সংস্কার করা হবে, নাব্যতা বাড়ানো হবে। ঘাটাল মাস্টার প্ল্যানে মোট 86 কিলোমিটার নদী খোঁড়া হবে। এর মধ্যে শিলাবতীর 23 কিলোমিটার। শিলাবতীর মাটি কেটে বিক্রি করতে পারবেন ঠিকাদার। নদী থেকে তোলা মাটির 5% ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে ব্যবহার করা হবে। বাকি 95% মাটি বিক্রি করবেন ঠিকাদার। এর জন্য রাজস্ব পাবে রাজ্য সরকার। এই ফর্মুলা চললে শিলাবতী ড্রেজিংয়ে প্রশাসনের কোনো খরচ হবে না, উল্টে ঠিকাদারের থেকে মাটি বিক্রির টাকাও পাওয়া যাবে। পলি এবং বালি সেগুলোকে যদি সেল করে দেওয়া যায় তাহলে কিন্তু অতি কম খরচেই আমাদের এই খালগুলো কিন্তু ড্রেজিং করা সুবিধা হবে। নো কস্ট যে সিস্টেমটা আছে ওতে যাতে ওর মধ্য দিয়ে যাতে ইমিডিয়েট খালটাকে ড্রেজিং করে দেয় তাই করা হচ্ছে। আর বাকি ওই টাকাগুলো অন্যান্য আরও বিভিন্ন উন্নয়নে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানে সেগুলো ব্যয় হবে। খাল কিংবা নদী থেকে ঠিকাদারকে মাটি কেটে বিক্রির অনুমতি, তারপর সেখান থেকে রাজস্ব আদায়। গত মাসে এই প্রকল্প চালু করেছে সেচ দপ্তর। ঘাটাল মাস্টার প্ল্যানেও এই ছকে এগোতে চাইছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। সেই অনুযায়ী টেন্ডারও রাখা হয়েছে। শিলাবতীতে গার্ডওয়াল বসানোর কাজও শুরু হয়েছে। অন্যদিকে এই মাস্টার প্ল্যানের জন্য উদ্বেগে ঘাটালের কুঠি বাজার, কারণ এই বাজারের বেশ কিছু দোকান ভাঙা হবে। 200 বছরের দোকান, আমরা রুজি রোজগার আছে, আর 10টা লোক কাজ করে, তারা কোথায় যাবে? আমাদের এই মুহূর্তে এখান থেকে কোনো রকমের করবো নি। মাস্টার প্ল্যানে কোনো বাধা নেই, কোনো ত্রুটি নেই, করুক। আমাদের দোকান বাঁচিয়ে বিকল্প ব্যবস্থা করুন। নদী খনন হলে আমাদেরকে জায়গা ছাড়তে হবে কেন, সেইটা প্রথম প্রশ্ন। যদি ছাড়তেই হয় আমরা কোথায় যাব? আমাদের তো এইটাই আমাদের সংসার চলে, পেট ভাতের ব্যবস্থা এইটা। আজ আমরা কে 100 বছর কে 90 বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি, হুট করে বললেই কি আমরা ছেড়ে দেবো? পুঁঠিবাজার তো অনেকটাই আমাদের কাছে হেরিটেজ, ওদের যদি আমরা আগামী দিনে রিহ্যাবিলিটেট করে দিই তো তাই আমরা ঠিক করেছি যে কাছাকাছি আমাদের গভর্নমেন্ট ল্যান্ড যদি থাকে সেই জায়গা আমরা চিহ্নিত করে সেখানে আমরা মার্কেট তৈরির ব্যবস্থা করি। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নদিয়ায় প্রাইমারি স্কুলে 2জন স্থায়ী শিক্ষক কেউই আসছেন না। প্রধান শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আর এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গড়হাজির। ফলে স্কুলে শিক্ষকের অভাব, পড়াশোনা লাটে, পরীক্ষা স্থগিত,
বাঁকুড়ায় এবার অন্য ছবি। এখানকার স্কুলে 52 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলে পরীক্ষা, ক্লাসে হাজির পড়ুয়ারা, কিন্তু স্কুলে শিক্ষক নেই। দুজন স্থায়ী শিক্ষকের একজনও নেই। চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন, এসেছেন একজন। এই পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা বন্ধ। নদিয়ার সরকারি প্রাইমারি স্কুলের ঘটনা। স্কুলে ক্লাস হচ্ছে না, কেন? কোনো স্যার আসেনি, তার জন্য ক্লাস হচ্ছে না। নদিয়ার চাপড়া, এখানকার পিঁপড়াগাছি পঞ্চায়েত এলাকায় দুধখোলা প্রাইমারি স্কুল। পড়ুয়া 96 জন, স্থায়ী শিক্ষক 2 জন, চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন। সম্প্রতি এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষকের মধ্যে ঝামেলা বাধে। চাপড়া থানায় অভিযোগ জানান প্রধান শিক্ষিকা। গ্রেপ্তার করা হয় সহকারী শিক্ষককে। এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গরহাজির। তিনি বদলির আবেদন করেছেন। এই গোলমালের মধ্যে স্কুলের বড় ভরসা 3 জন পার্শ্ব শিক্ষক। তাদের মধ্যে 2 জন আন্দোলনে, বেতন বৃদ্ধির দাবিতে। সোমবার স্কুলে উপস্থিত হন একজন মাত্র পার্শ্ব শিক্ষক। তিনি একা কিভাবে 96 জন পড়ুয়ার পরীক্ষা নেবেন? তাই সোমবার পরীক্ষাই হয়নি। ফিরে যেতে হয় পড়ুয়াদের। পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হচ্ছে না, ওই জন্য আমি সব নিয়ে এসেছি, কিন্তু পরীক্ষা হচ্ছে না। স্যারও নেই, ম্যাডামও নেই, কেউ নেই, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। প্রধান শিক্ষিকার সঙ্গে শিক্ষকের একটা ব্যক্তিগত সমস্যার জন্য প্রধান শিক্ষিকা শিক্ষকের নামে কেস করেন। শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ইতিমধ্যে ডিআই সাহেব প্রধান শিক্ষিকা মহাশয়কে 19 স্কুলে ট্রান্সফার করেছে। এই মুহূর্তে আমাদের স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই, ফলে শিক্ষকের প্রচুর ঘাটতি আছে। হেড টিচার যিনি ছিলেন, গ্রামবাসীদের একটা মাস পিটিশন ছিল, উনি ওইখানে যেন আর না যান, গেলে পরে সমস্যাটা বেড়ে যাবে। তা আমরা তখন এসআই এর সঙ্গে বসে আলোচনা করে নিয়েছিলাম যে ইমিডিয়েট আমরা পার্শ্ববর্তী স্কুলের হেডমাস্টার মশাইকে ওইখানটাতে যাতে আমরা পাঠাতে পারি। 2-1 দিনের মধ্যে কি সমস্যা সমাধান হবে বলে আশা করা যায়? হ্যাঁ, একদম। আমি তারপরে পার্মানেন্টলি সমস্যাটা আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেবো। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল, জেলার অন্যতম নামী স্কুল। সোমবার এই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, স্কুলের উন্নয়নে 52 লক্ষ টাকা বরাদ্দ করে শিক্ষা দপ্তর। 2019 সাল থেকে ধাপে ধাপে স্কুলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অভিযোগ, সরকারের টাকায় স্কুলের কোনো কাজ হয়নি। টাকা ঢুকেছে প্রধান শিক্ষক মুকেশ পাত্র এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব শর্মার পকেটে। এই অভিযোগে গত 19 মার্চ স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এরপর থেকে স্কুলে গরহাজির প্রধান শিক্ষক। ঘটনার 1 মাস পর আবারও স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। সোমবার পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। তারপর স্কুল চালু হয়। বিডিও সাহেব, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে আমরা যথারীতি লিখিত আকারে পাঠাই। পরে ক্ষেত্রে আমরা খবর পাই যারা এই টাকা তছরূপ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। আমরা খবর নিই যে এফআইআর হয়েছে, তাহলে ওরা তো নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আমরা যথারীতি দেখছি তারা দিনে দুপুরে গোটাই এলাকায় ঘুরে বলছে, অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না। আমরা যখন যথারীতি 10:30 থেকে 35-এর মধ্যে ঢুকছে মাস্টারমশাই, তখন দেখছি গেটে তালা। অভিভাবক একটা ফেস্টুন বাইরে টাঙানো ছিল মনে হয়, আর পুলিশও এসেছেন। ওনারা আমার এখানে জানতে চেয়েছিলেন ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। আমি বললাম যে আইও বলেছেন টাকা ঢুকেছে, আমি কিন্তু এখনো লিখিত কোনো তথ্য পাইনি। নদিয়া থেকে সমীর রুদ্র এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।